হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, তাই ভাবলাম আজকে সবজি দিয়ে খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা শেষ অবধি আমার সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো খিচুড়িটা। সবজি দিয়ে খিচুড়ি করতে আমি এরকম সাইজের মূলো এইভাবে কেটে রেখেছি, কটা গোটা শিম রেখেছি, ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে 4 টুকরো আলু রেখেছি, ধনেপাতা কুচি রেখেছি খানিকটা, 6টা কাঁচা লঙ্কা রেখেছি, এখানে 2 টেবিল চামচ ঘি রয়েছে, 300 গ্রাম মুগ ডাল রেখেছি আর 300 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি আর 4 টেবিল চামচ আদা বাটা রেখেছি, 1 চামচ 5 ফোড়ন রেখেছি, 2টো শুকনো লঙ্কা আর 5টা তেজপাতা রেখেছি, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো রেখেছি, এখানে 2 টিস্পুন হলদি পাউডার আছে, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল আছে, খানিকটা মটরশুঁটি রেখেছি। সবার আগে আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব। ডালটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই যে আমি এরকম সোনালি করে হালকা ভেজে রেখেছি। আমি 4 কাপ জল দিয়ে এখানে ডালটাকে সেদ্ধ বসিয়ে নিয়েছি। যেহেতু আমি হালকা সোনালি করে ভেজেছি, এখানে আমি অর্ধেকটা সেদ্ধ করব, বাদ বাকিটা চালের সাথে হবে। ডালটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম বেশ খানিকটা। এবার আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। সবার প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি মূলোটা ভেজে নিচ্ছি। সবজিগুলো আমি খুব হালকাভাবেই ভেজে নিচ্ছি। মূলোটা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ফুলকপিটাও ভেজে নেব। সবজিগুলো একটু হালকা ভেজে নিলে খুব ভালো হয়। ফুলকপিটাও হালকাভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। শিমটাকেও একদম 1 মিনিট হালকা তেলে নেড়ে নিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। আমি এই সবজির খিচুড়িতে 5 ফোড়ন ব্যবহার করি, তোমরা চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারো। পাশে আমি ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, ওটা আমি হালকা নেড়ে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার চালটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলার সাথে চালটাকে ভেজে যাচ্ছি। আর সবসময় নেড়ে যেতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা এবং চালটার থেকে, ততক্ষণ আমি এটাকে এইভাবে ভেজে যাব। কেটে রাখা টমেটোটাও আমি এবার চালের মধ্যে দিয়ে দিলাম। আর এই পাশে আমি ডালে যেটা সেদ্ধ বসিয়েছিলাম ডালটা, সেই গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার অর্ধেক ওটা সেদ্ধ হয়ে গেছে, বাদ বাকিটা চালের সাথে সেদ্ধ হবে। চালটা আমার মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি যেই ডালটা সেদ্ধ করেছিলাম ওটা আমি জল সমেত এতে দিয়ে দিচ্ছি। পাশে আমি খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি, কেন কিনা আমরা এই খিচুড়িটা একটু নরম নরম খাই। চালটা সেদ্ধ হতে আমাকে আর একটু জল দিতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা এখন আমি দিয়ে নিচ্ছি। আমি ডালটা সেদ্ধ করার সময় 4 কাপ জল ব্যবহার করেছিলাম, সেই জলটা সমেতই আমি ঢেলেছি। আর এখন আমি আরও 6 কাপ গরম জল এতে দিয়ে দিচ্ছি। চাল ডালটা ফুটে গেছে, এবার আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি।
হালকা নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 4 চামচ চিনি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আমি আরও 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে সময় দেব। আদা বাটা দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমার একদম লো করা আছে। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। হালকা মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঘি আর গরম মশলাটাও দিয়ে দিলাম। ঘি গরম মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর সার্ভ করব। শীতের সবজি দিয়ে খিচুড়ি আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এরকম খিচুড়ির সাথে আর আলাদা করে সবজির দরকার পড়ে না। আগামী মঙ্গলবার সরস্বতী পুজো। আমি আমার বাড়ির লক্ষ্মী পুজো যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি এই সরস্বতী পুজোর ভিডিওটাও তোমাদের সাথে বুধবার দিন শেয়ার করব। তোমরা পারলে দেখো। আজকে এই সবজি দিয়ে খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর পারলে অবশ্যই সরস্বতী পুজোর দিন এটা ট্রাই করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।